হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনফোটেনমেন্টে সকলকে স্বাগত জানাই। ডব্লিউবিপি কনস্টেবলের এডিট উইন্ডো দিয়েছে। তো রেজাল্ট আসার আগে এডিট করতে হবে এবং কাদের কাদের এডিট করতে হবে, কিভাবে এডিট করবে তা আজকে আমরা আলোচনা করব। তো এখানে দেখো, প্রথমে ক্রোমে এসে ডব্লিউবি পুলিশ লিখবে, ঠিক আছে। ডব্লিউবি পুলিশ লিখে সার্চ করলে দেখবে এখানে প্রথমে একটা লিঙ্ক আসবে, যেটা ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল পুলিশ, অর্থাৎ wbpolice.gov.in, এখানে ক্লিক করবে, ঠিক আছে। তো এখানে ক্লিক করলে দেখো এরকম একটা পেজ খুলবে। এই পেজে দেখো প্রথমে লেখা রয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবলস ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 যেটা রয়েছে। তারপর এখানে দেখো ডান দিকে ক্লিক টু রয়েছে, এখানে গেট ডিটেলসে ক্লিক করবে, ঠিক আছে। গেট ডিটেলসে ক্লিক করে আবার একটা পেজ খুলবে। এখানে দেখো আবার 14/8/2026 রয়েছে, স্পেশাল উইন্ডো টু মডিফাই আপডেট দ্য ক্যাটাগরি, এখানে আবার ক্লিক করবে, ঠিক আছে, গেট ডিটেলসে। তো এবারে এখানে দেখো এখানে রয়েছে ক্লিক হেয়ার টু সাবমিট ওবিসি সার্টিফিকেট ফর ভারভুজা অ্যান্ড দেবঙ্গা ক্লাসেস অনলি, অর্থাৎ যাদের নতুন করে ওবিসি কাস্ট অ্যাড হয়েছে, অর্থাৎ ভারভুজা আর দেবঙ্গা ক্লাস, সেই সমস্ত ক্যান্ডিডেটকে তাদের ওবিসি এখানে অ্যাড করতে হবে, ঠিক আছে। আর অ্যান্ড EWS সার্টিফিকেট ফর দ্য ক্যান্ডিডেটস হু উইশ টু শিফট ফ্রম আর্লিয়ার ওবিসি এ আর বি টু EWS ক্যাটাগরি। আর যারা আগে মানে ওবিসি এ বি ছিল কিন্তু তাদের বাদ পড়ে গেছে, ঠিক আছে, তাদের EWS ক্যাটাগরিতে শিফট করা যেতে মানে করতে পারবে যদি তারা ইচ্ছে হয়, ঠিক আছে। এবার এখানে দেখো এই পুরো লেখাটিতে একটা ক্লিক করবে, এটা ক্লিক হয়ে যাবে। তারপরে এখানে এরকম একটা পেজ খুলবে। এখানে এন্টার অ্যাপ্লিকেশন নাম্বার, 8 ডিজিট অ্যাপ্লিকেশন নাম্বার এখানে এন্টার করবে, আর এখানে ডেট অফ বার্থ, তারপরে সাবমিট করবে, ঠিক আছে। সাবমিট করলেই তারপরে ওই পেজটা খুলবে যেখানে তোমরা চেঞ্জ করতে পারবে নিজের ক্যাটাগরি, ঠিক আছে। এবারে হচ্ছে যে কাদের জন্য এডিট উইন্ডো খুব গুরুত্বপূর্ণ, তো শুধুমাত্র তাদের জন্য যারা ওবিসি থেকে বাদ পড়েছেন কিন্তু EWS আছে। এবার এখানে অনেকের প্রশ্ন যে একজন ওবিসি ক্যান্ডিডেট কিভাবে EWS করতে পারে। তো অনেকেই কিন্তু অ্যাপ্লাই করেছিল EWS, ঠিক আছে। যখনই শুনেছে যে তাদের ওবিসি বাদ পড়ে গেছে তখন তারা কিন্তু EWS অ্যাপ্লাই করে দিয়েছিল, এবং অনেকজনের হয়তো সার্টিফিকেটও পেয়ে গেছে বা কারো পেন্ডিং আছে, যা হোক সেটা তাদের ব্লকে জানতে পারবে। তো এরকম যারা ক্যান্ডিডেট আছে তারা কিন্তু তাদের ওবিসিটা চেঞ্জ করে এখানে EWSে শিফট করতে পারবে। আর যাদের নেই তা কিন্তু ওবিসি বাদ চলে গেছে তাদের জেনারেল করে দিতে হবে, ঠিক আছে। তো এবার এখানে বলছে যে ধরো যে ইন্টারভিউতে ওবিসি এ ওবিসি বি হিসেবে ছিল, ঠিক আছে, কিন্তু রাজ্যের নতুন ওবিসি লিস্ট 66টি শ্রেণী থেকে কাস্ট বাদ পড়ে গেছে। তো কি করতে হবে, এখন EWS সার্টিফিকেট আছে তাহলে এই লিঙ্কে গিয়ে EWS ক্যাটাগরির সুবিধা নেওয়ার জন্য সার্টিফিকেট আপলোড করতে হবে, ঠিক আছে। আর EWS যদি আপলোড করতে চাও তো 3টে শর্ত মানতে হবে এখানে, কিন্তু যে সার্টিফিকেটের বছর কিন্তু 23-24 বা তার পরের বছর হতে হবে, মানে আগে না, 23-24-এর আগে না, 23-24 বা তার পরের বছর যদি সার্টিফিকেট থাকে। তো ওবিসি থেকে EWS গেলে তো রিসেন্টই থাকবে, ঠিক আছে, এত দূর তো যাবে না, তবুও এটা একটা টাইম মানে বেঁধে দেওয়া হয়েছে। তো রিসেন্টই থাকবে, 25-26 এরকম থাকবে, ঠিক আছে। এবং সার্টিফিকেট অবশ্যই ইন্টারভিউয়ের আগের হতে হবে। এখানে একটা কথা বলা হয়েছে যে সার্টিফিকেট কিন্তু ইন্টারভিউয়ের আগের হতে হবে, ঠিক আছে। না করলে কি হবে, যদি EWS আপলোড না করে তাহলে শর্ত পূরণ করে তাহলে আপনাকে UR ক্যাটাগরি হিসেবে ধরা হবে। আর কারা এই এডিট উইন্ডো মানে এডিট করবে না, তারা হচ্ছে UR SC ST ভ্যালিড ওবিসি আছে, তাদের এডিট করার দরকার নেই, ঠিক আছে। শুধু যাদের ওবিসি বাদ গেছে প্লাস EWS আছে তাদের জন্যই এটা এডিট উইন্ডো। ওকে, থ্যাংক ইউ।